अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, ললিতা, তুমি এখানে? মা, আমাকে ক্ষমা করে দিন মা, আমি ভুল করে ফেলেছি। আমি জানি না আমি ভুল করেছি না ঠিক, আমি শুধু এটুকু জানি আমি ভয় পেয়েছিলাম যে আমি গুড্ডুকে হারিয়ে ফেলবো, কিন্তু আমি গুড্ডুকে হারাতে চাই না মা। এসব বিজনেস প্রপার্টি সব কিছু গুড্ডুর, আমার কিচ্ছু চাই না। আমি শুধু গুড্ডুকে চাই মা, শুধু গুড্ডুকে। তাহলে আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমার পা ছাড়াও, যাও এখান থেকে, যাও। মা, আপনি ক্ষমা না করলে আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমি সত্যি বলছি, আমার দিকে তাকান মা, মা প্লিজ তাকান না। আমি আপনার গুড্ডুকে খুব ভালোবাসি। আমি গুড্ডুর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি আমায় ক্ষমা না করেন না, তাহলে আমি গুড্ডুর জন্য নিজেকে শেষ করে ফেলবো। আমি সত্যি বলছি মা, আমি নিজেকে শেষ করে ফেলবো। সোনা বাবু, ললিতা, আপনি যদি আমায় ক্ষমা না করেন তাহলে নিজেকে শেষ করে ফেলবো। কারণ যদি গুড্ডুই আমার জীবনে না থাকে, তাহলে তো আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না। এটা তুমি কি করছো? আমি সত্যি বলছি। তুমি এসব কি ছেলে মানুষই? ছাড়ুন ছুরিটা। দাঁড়াও। এটা শাশুড়ি বউয়ের মধ্যেকার ব্যাপার, তুমি চুপ করো। মা, আমি সত্যি বলছি। আরে তুমি আর আমার বৌমা? আরে তুমি তো আমার রাম সীতার জুড়িটাকে ভেঙে দিয়েছো। ঠাম্মা, তুমি কি করছো? ওনাকে ক্ষমা করে দাও, নইলে তো শিরা কেটে ফেলবে। কেউ আসবে না আমাদের মধ্যে। মা, আমি কিন্তু সত্যি বলছি, আপনি যদি আমায় ক্ষমা না করেন তো নিজেকে শেষ করে ফেলবো। এসব বন্ধ করো তুমি। ললিতা, এটা কি ধরনের পাগলামি ললিতা? হ্যাঁ, পাগলামি গুড্ডু। তোমার থেকে দূরে থাকতে আমি পারছি না। তুমি না থাকলে আমিও থাকবো না। ছাড়ো, ছাড়ো আমাকে, তুমি ছাড়ো। নাকি তুমি? ছাড়ো তুমি। ছাড়ো বলছি।
আরে এই নাটক তুমি বন্ধ করো। যদি মরতে হয় তাহলে অন্য কোথাও গিয়ে মরো। মা, মা এসব কি করেছো তুমি? আরে তুমি নিজের সংসার বাঁচানোর জন্য অন্য আরেকজনের সংসার ধ্বংস করছো। এই জন্মে তো আমি কখনো তোমাকে ক্ষমা করব না। এসব কি করছেন? কত রক্ত বেরিয়ে যাচ্ছে, কেন করছেন এরকম? এটাকে যদি আমার জেদ বলে ভাবো তো জেদই। যদি মা আমায় ক্ষমা না করেন না, আমি সত্যি বলছি আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো। আমি মরে যাব। আমি ললিতা, ফেলো ছুরিটা। কি করছো এটা? কি করছো? না মা, ওর মরার পাপের জন্য আমি ঈশ্বরের কাছে পাপ করতে পারবো না। যা, ক্ষমা করে দিলাম তোকে। শালু, ব্যান্ডেজ নিয়ে আয় তাড়াতাড়ি। চাই না আমার কিচ্ছু। গুড্ডু, আমি শুধু তোমাকে চাই। আরে লাকি, ভিকি, হসপিটালে চল। বিশেষবাবু, আমার মনে হয় না রাঁচির জন্য বেরোতে পারবো বলে। যা হয়েছে তার জন্য মা আর ঠাম্মা খুব চিন্তায় আছে। তার উপর এটা জানিও না ললিতা ম্যাডাম ঠিক আছে কিনা। শুধু পিসের থেকে এটাই খবর পেলাম যে এখনো উনি হসপিটালেই আছেন। হ্যাঁ শালু, আমি আপনার কথা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি মিটিংয়ে না আসেন তাহলে আরআর বিল্ডার তাদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দেবে। আর আপনার মনে আছে তো এই কথাটা ওরা আপনার সামনেই বলেছিল? হ্যাঁ জানি, তাই তো আমার এত টেনশন হচ্ছে। আচ্ছা, আপনাকে আমি একটু পরে কল করছি। সব শুনেছি আমি। তুই যদি রাঁচি না যাস তাহলে তোর সাথে সাথে বিশেষেরও অনেক লোকসান হয়ে যাবে, তাই না? কিন্তু মা, এরকম অবস্থায় আমি তোমাদের ছেড়ে দিয়ে কি করে চলে যাব? আমি জানি যে সময়টা একটু কঠিন, কিন্তু সময়ের একটা ভালো দিকও আছে জানিস। সেটা যেমনই হোক ঠিক পেরিয়ে যায়। এই সময়টাও পেরিয়ে যাবে। তুই রাঁচি যা। মা, একটা কথা জিজ্ঞেস করবো? আর যা কিছু হয়েছে সেসব নিয়ে খুব চিন্তা করছো, তাই না? আজ যা কিছু ঘটেছে সেটা হওয়া উচিত হয়নি, কিন্তু আমি বললাম তো তোকে এই সময়টাও পেরিয়ে যাবে। তুই এদিককার চিন্তা করিস না, সব সামলে নেব আমি। মা, আমি আসছি। ঠাম্মা, আমি রাঁচির জন্য বেরোচ্ছি। প্রার্থনা করো যেন আমাদের মিটিংটা ভালো হয়। ঈশ্বর তোর সকল মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবেন। হ্যাপি জার্নি দিদি। থ্যাংক ইউ টিউ। দিদি তুই একবার বল আমি তোর সঙ্গে যাব। আমার বডিগার্ড হয়? হ্যাঁ। আমি মিটিং এ যাচ্ছি, যুদ্ধে নয়। আসছি, বাই। বাই দিদি, হ্যাপি জার্নি। বুলবুলি দিদি, শালু দিদি তো বিশেষ দাদারও বস হয়ে গেছে। দিদিকে ছাড়া মিটিং শুরুই হবে না। সেটা ওর কঠিন পরিশ্রমের ফল। আমি গর্ব করি আমার মেয়েকে নিয়ে। নিজের চেষ্টায় এতদূর পৌঁছেছে। যমুনা বলছিল মহারানী এখন বিপদ সীমার বাইরে, কিন্তু এখনো পর্যন্ত গুড্ডু একবারও ফোন করেনি। ছাড়ুন না মা। আরে ওই তো গুড্ডু এসেছে।
ললিতা এখন কেমন আছে? শরীরটা ঠিক আছে তো ওনার? ওই পাগল মহিলার জন্য সারা রাত আমার গুড্ডুকে হাসপাতালে বসে থাকতে হলো। আরে বৌমা, যাও চা নিয়ে এসো। তার কোনো প্রয়োজন নেই মা। আচ্ছা ঠিক আছে, আগে হাত মুখ ধো, তারপরে নয় চা খাবি। না মা, আমি চা বাড়ি গিয়ে খাবো। বাড়ি গিয়ে চা খাবি? তার মানে? আমি আবার বাড়ি ফিরে যাচ্ছি। একই কথা বলছিস তুই? কোথায় যাবি আর কোন বাড়িতে যাবি? মা, ললিতা আমার জন্য অপেক্ষায় আছে ললিতা নিবাসে। আমি ওখানেই যাব। আরে গুড্ডু, কি বলছিস? এইটা তোরই তো বাড়ি, এই পরিবার তোর। এখন তো সবকিছু ঠিক হয়ে গেছে, তোর মেয়েদের সাথে সম্পর্কও ঠিক হয়ে গেছে। এই সব কিছু ছেড়ে তুই যাস না বাবা। মা, ওখানেও আরেক পরিবার আমার জন্য অপেক্ষায় আছে, আর আমি ললিতাকে খুব ভালোবাসি। ওর কিছু হয়ে গেলে আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না। আমাকে ওখানে যেতে হবে। আমি বরঞ্চ বেরোই না। এইভাবে তুই যেতে পারিস না বাবা। গুড্ডু, মা সামলান আপনি নিজেকে, বসুন। মা, আমি তো আপনাকে আগেও বুঝিয়েছিলাম বলুন যে এরকম স্বপ্ন, এরকম আশা নিয়ে বাঁচবেন না, যা একদিন নিশ্চিত ভেঙে যাবে। আমি ভেবেছিলাম এই 14 বছর বনবাস থেকে আমার গুড্ডু বাড়ি ফিরে এসেছে, কিন্তু তারপরেও আবার আমার বৌমাকে একা ছেড়ে চলে গেল। হে ভগবান, এ কিরকম রামায়ণ! গুড্ডু এইরকম করে আমার সমস্ত বিশ্বাস ভেঙে দিল। ললিতা, তোর এই পাগলামিটা আমি একদম বুঝতে পারছি না। এরম পাগলের মতো কেউ নিজের শিরা কাটে? তোর যদি কিছু হয়ে যেত মা? আমার সোনা মা, আমার কিচ্ছু হতো না। সারা পৃথিবী আমাকে যতই কঠোর ভাবুক, তবে গুড্ডু কিন্তু আমার দুর্বলতা। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। আর যদি তুমি ক্ষতর কথা বলো, তাহলে তোমার মেয়ে খুব ভালো করে জানে যে কতটা আঘাত প্রাণ নিতে পারে আর কতটা আঘাত মরে যাওয়ার ভয় দেখাতে পারে। সত্যি
সত্যি। ললিতা, তুমি এসে গেছো? তুমি এসে গেছো। আমি মাকে বলছিলাম যে আমি তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি জানো না সোনা বাবু, তুমি আসাতে আমি কতটা খুশি হয়েছি। ললিতা, তোমার ভালোবাসার সামনে আমি মাথা নত করছি। আমায় তুমি কথা দাও, আমাদের মধ্যে যাই হোক না কেন তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা আর বলবে না। আমি তোমায় কথা দিচ্ছি ললিতা, এরকম ভাবনা আমি নিজের মনে আসতেও দেব না, একমাত্র যদি তুমি না চাও। আচ্ছা, বাদ দাও সব কথা, আমরা বাইরে কেন দাঁড়িয়ে আছি? মা, ভেতরে চলুন না। এক মিনিট। এই বাড়িতে আমি তোমার হাত ধরে এসেছিলাম, আজও তোমার সঙ্গেই যাব। চলো। খুব সুন্দর। এমনিতেই আমার ললিতা না আমার নিজের বাবা জীবনকে ফিরিয়ে আনার জন্য আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। সেই জন্য না আজ দুজনকে আবার একসাথে গৃহপ্রবেশ করাবার ইচ্ছে। কিন্তু আমার একটা শর্ত আছে। তোমায় আমাকে একটা কথা দিতে হবে। আমাদের জীবনে যাই সমস্যা আসুক না কেন, তুমি এমন কাজ আর কখনো করবে না। আমি তোমায় কথা দিচ্ছি যে আজকের পর আমি এরকম কখনো করব না। সত্যি। ললিতা আমার জন্য অপেক্ষা করছে ললিতা নিবাসে। এবার আমি ওখানেই যাব। ওখানেও আমার এক পরিবার আমার জন্য অপেক্ষায় আছে, আর আমি ললিতাকে খুব ভালোবাসি। আমায় ওখানে যেতে হবে। এত বছর পরে আমার মনে হয়েছে যে আমার গুড্ডু বদলে গেছে। আস্তে আস্তে সব ভালো হয়ে যাবে। মা, আপনি কেন এত চিন্তা করছেন? আমি আছি তো আপনার পাশে। সিদ্ধিদাতা গণেশের দয়ায় আমার 4টে মেয়েই কত বোঝদার হয়েছে। শালু আর বুলবুল তো নিজেদের পায়েও দাঁড়িয়ে গেছে। ভয়ে শুধু আমার ললিতাকে নিয়ে। ও আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দিক। আরে ঠাকুমা, এই বাড়ির কি কখনো কোনো ছেলের প্রয়োজন ছিল? আমরা সবাই আছি তো এখানে, সবকিছু সামলে নেব। আর ওই মিশ্রবাবু, উনি তো এমনিও ওই পরিবারকেই নিজের পরিবার ভাবেন, তো উনি চলে গেছেন নিজের পরিবারের কাছে। এতে এত চোখের জল ফেলার কি আছে ঠাকুমা? চুপ কর, এসেছে আমাকে বোঝাতে। আরে তোরা মেয়ে রে, আরে কাল যখন বিয়ে হবে তখন কি শ্বশুর শাশুড়ির সাথে কুস্তি করবি? আরে ঠাকুমা, আমি তো বিয়েই করব না। আর তুমি দেখো, এই কুস্তি দিয়েই আমি নাম করব আর টাকাও ইনকাম করব। আর শালু দিদি ওই কনস্ট্রাকশন সাইটের যে প্রজেক্টটা আছে তার মালকিন হয়ে যাবে। তারপরে দেখো, গোটা পৃথিবী
এই রঞ্জু দেবীর মেয়েদের প্রণাম করবে। আচ্ছা এবার একটু হাসো তো। দুষ্টু মেয়ে। আমি এটা জানতাম যে মিশ্র বাবু এখানে বেশি দিন থাকবে না, তবে এটা ভেবে আমি খুব খুশি যে আমার মেয়েরা নিজের যোগ্যতায় নিজেদের পায়ে দাঁড়িয়ে গেছে।